যারা বাংলাদেশ পুলিশের সদস্য, কনস্টেবল কিংবা নায়েক, যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে আবেদন করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আবেদন করার আগেই আপনাদের যে ইউনিট প্রধান বা জেলার যে প্রধান, আপনি যার আন্ডারে চাকরি করছেন, তার বরাবর আপনি একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করে আপনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাচ্ছেন, এরকম একটা ফরম্যাটে যথাযথ কর্তৃপক্ষ নিয়ে আপনি আবেদন করে তারপর আপনি অ্যাপ্লাই করতে যাবেন। তো যাই হোক, আপনারা এই বিষয়টা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে না, আগে করার দরকার কি, আপনি হয়তো আজকে অ্যাপ্লাই করে 5-7 দিন পরে করবেন। তো এটা আমার কাছে মনে হয় যে এর চেয়ে বরং আপনি যে তারিখে, মনে করেন আজকের তারিখে আপনি আহ, অনুমতির আবেদন করলেন, এর পরের তারিখে আপনি করলেন, তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে কোনো পিআরবি তখন আর করতে পারবে না, আপনার দোষ বা ত্রুটি আপনার ধরতে পারবে না। যে ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারি যে আমি দেখলাম যে আমি বিসিএস পরীক্ষায় যখন আবেদন করতে যাই, তখন আপনি বিসিএস পরীক্ষায় আপনি আবেদন করার আগে, বিশেষ করে প্রিলিমিনারি যে পরীক্ষার যে শেষ ডেটের আগে আপনাকে অবশ্যই আবেদন করতে হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, যারা আগে পরে আবেদন করেছেন সমস্যা নাই, তবে 27শে মে, এটা তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের আবেদন করার শেষ সুযোগ হলো 27শে মে। এই 27শে মের আগে অবশ্যই আপনারা আপনার ইউনিট প্রধান বরাবর আবেদন করবেন, তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে। কিন্তু আপনারা যদি আগে আগে করেন, মানে এখন করে তারপর আপনি আবেদন করতে যান, এটা ভালো হয়, কারণ আপনি আবেদন করতে হলেও আপনার অনুমতি নেওয়া দরকার। কারণ আপনি আবেদন করতে চাচ্ছেন মানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, এর জন্য তো আপনি আবেদন করবেন। এর জন্য আপনার যে ফরম্যাটটা যেটা হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে মনে করেন আপনি লিখবেন যে বরাবর মনে করেন পুলিশ সুপার, বাগেরহাট জেলা, তারপর আপনি মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, এরপর লিখবেন যে জনাব বিনীত নিবেদন এই যে আপনি কনস্টেবল কিংবা নায়েক অমুক, বিপি অমুক, আপনি আপনার অধীনে অমুক জায়গায় আমি কর্মরত রয়েছি। তো আমি আসন্ন এএসআই যে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে অমুক তারিখ, আমি সেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে আগ্রহী। আপনি যদি আমাকে এই এই পরীক্ষায়, আসন্ন পরীক্ষায় অনুমতি দেন, তাহলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, এটি অমুক। তো এই যে যে এটা এটা যখন আপনি করে করে আপনি আবেদনটা করলেন, এরপরে আপনি অনুমতির, এরপরে আপনি যে কোনো সময় মনে করেন আপনি আবেদন করে ফেললেন, এরপর আবেদন যেহেতু আপনি অনুমতির আবেদন যেহেতু করছেন, এরপর আপনি আবেদন করে ফেললেন। এখন তারিখটা তো লেখা আছে যে আপনি অমুক তারিখে অনুমতি চেয়ে আবেদন করছেন, ওইটা যেতে যেতে প্রসেসিং হতে হতে আরও 5-7 দিন দেরি লেগে যেতে পারে, বা যাই হোক যেটা হতে পারে। এখন কথা হলো, আপনি এর আগে পরে যদি কেউ আবেদন করেও ফেলেন, যেহেতু এটা অনলাইন, আপনি কয় তারিখে আবেদন করেছেন বা কি করেছেন, কবে তা টাকা দিয়েছেন, এগুলো অত কেউ দেখতে যাবে না। আপনি 27 তারিখের আগে অবশ্যই আপনার পুলিশ ইউনিট প্রধান বা আপনার ইউনিটের যে প্রধান রয়েছে তার বরাবর অবশ্যই অনুমতিপত্র নিয়ে তারপর আপনি আবেদন করবেন, সেটা আপনার জন্য ভালো হয়। এটা হলো সবচেয়ে বড় কথা। এরপর দেখেন, আপনাদের অনেক সময় ইন্টার সার্টিফিকেট বা এসএসসির সার্টিফিকেট জমা দেওয়া থাকে। তো এক্ষেত্রে যেহেতু মাঠ পরীক্ষায় এইচএসসির সার্টিফিকেটটা দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি যে আবেদন করলেন, আর আবেদন করার পর একটা অনুমতি, একটা স্মারকে বের হবে যে অমুক স্মারকে অমুক অমুক কনস্টেবল, এএসআই, নায়েক বা যারা যারা আছে একটা লিস্টে, তাদেরকে এএসআই পরীক্ষার জন্য অনুমতি দেওয়া গেল, একটা স্মারক এরকম বের হবে পরে, পরবর্তী সময় একটা স্মারকে প্রজ্ঞাপনে বা কোনো কিছু একটা ওই জেলার একটা চিঠিতে বা একটা কিছুতে বের হবে। ওইটা আপনি যখন পাবেন, ওটা নিয়ে আপনার সার্টিফিকেট যেখানে জমা আছে, আরআই অফিসে হোক, বা আপনি তো জানেন যে আপনার সার্টিফিকেট কোথায় জমা রয়েছে, সেখানে আপনি ওই এইটা দিলে আবেদন যে আমি সামনে এএসআই পরীক্ষার জন্য আবেদন করতে চাচ্ছি, তো আমার অনুমতি এই অমুক অমুক স্মারক অনুমতি দেওয়া আছে, আপনারা আমার এই মাঠ পরীক্ষার জন্য এই সার্টিফিকেটটা দিলে আমি কৃতজ্ঞ থাকবো, এরকম কিছু একটা বলে বা একটা ফর্মালিটি রক্ষা করে আপনি কিন্তু সার্টিফিকেটটা নিয়ে আসতে পারেন। আর আপনারা যেহেতু পুলিশের সদস্য, তো সেক্ষেত্রে আমি বলবো যে
আপনাদের প্রস্তুতিটা একটু একটু কঠিন, কারণ আপনি একটা জবে আছেন, জব করেই আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। তো এটার জন্য অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে এবং অন্যদের চেয়ে একটু কষ্ট বেশি করতে হবে এবং টেকনিক্যালি ফোকাস পয়েন্টে পড়াশোনা করতে হবে। তো এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, তো সেটা আপনারা দেখবেন এবং আপনাদের একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি। প্ল্যাটফর্মটা যদি আপনারা যুক্ত হতে চান, এই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কমেন্টে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যারা পুলিশ সদস্য এএসআই আবেদন করবেন তারা শুধু জয়েন করবেন। তো যাই হোক, আমার এএসআই লিখিত পরীক্ষার কোর্স, সার্জেন্ট বা অন্যান্য পরীক্ষার কোর্স আছে, চলমান রয়েছে। আপনারা ভর্তি হতে চাইলে ডিসকাউন্টে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা মেসেজ করবেন আমার পেজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।